নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হজ করার জন্য সুদূর সৌদি আরবে যেতে হয়, কয়েক লক্ষ টাকা খরচ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরে আমরা হজ করতে পারি। কিন্তু আল্লাহ পাক এমন একটি আমল শিখিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন যে আমলটি যদি আমরা করতে পারি তখন আল্লাহ আমাদেরকে একটি হজ, উমরা এবং জিহাদের সওয়াব দিয়ে দিবেন। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, কিন্তু জিহাদে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই, আমার কাছে অস্ত্র নেই, সরঞ্জাম নেই, কিন্তু আমি জিহাদে যেতে চাই, তার সওয়াব পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা কি জীবিত আছেন, অথবা যে কোনো একজন কি জীবিত আছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, গিয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার মায়ের খেদমত করো, সেবা করো। তোমার মা যদি তোমার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ তোমাকে একটি হজ, একটি উমরা এবং জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি মাজমাউল জাওয়ায়েদ কিতাবের ১৩,৩৯৯ নম্বর হাদিস। হাদিসটি মুসনাদে আবু ইয়ালার মধ্যেও আসছে। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম যে আমাদের মা বাবার খেদমতের কোনো তুলনা হয় না। আমরা যদি আমাদের মা বাবার খেদমত করতে পারি, অথবা যে কোনো একজন যদি জীবিত থাকেন এবং ওনার খেদমত করতে পারি, সেবা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ঘরে বসে হজ, উমরা এবং জিহাদের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের মা বাবা অথবা যে কোনো একজন জীবিত থাকলে তার সেবা করতে পারি, সেবা করার তৌফিক দেন, জান্নাতের অধিকারী হতে পারি তার সেবা করে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।